জয় গুরু। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শুভ সন্ধ্যা। আর এই শুভ সন্ধ্যায় এখানে উপস্থিত আছেন আমার জ্ঞানী এবং গুণী ভক্তমণ্ডলীগণ, সকলের রাতুল চরণী শুভ প্রণাম জানাচ্ছি। আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয়, আমার পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের অভয় চরণে শুভ প্রণাম জানাচ্ছি। আজকে আমরা এখানে যে কারণে বিশেষভাবে একটা সমবেত প্রার্থনার আয়োজন করা হয়েছে, এই প্রার্থনার আয়োজন করেছেন শ্রীযুক্ত বাবু জয়ন্ত ভাওয়াল, শ্রীযুক্ত বাবু মিঠু ভাওয়াল। এই প্রার্থনার আয়োজন তারা কেন করেছেন? গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের বেদান্তের সাধনার ভাবধারায় ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের খোয়াই রামচন্দ্র ঘাট স্থিত বালক বাবা সেবাশ্রম, ওই বালক বাবা সেবাশ্রমের সাধিকা শিবুদি, যাকে সবাই বর্দি বলে ডাকে, যাকে সবাই বর্দি বলে পরিচিত লাভ করেছে, আমাদের কিরণগিরি মহারাজজির পার্শ্বদ, কিরণগিরি মহারাজজির সহযোগী এই বর্দি আশ্রমের অনেক কাজ তিনি করেছেন, কঠোর পরিশ্রম তিনি আশ্রমের জন্য করেছেন। খোয়াই রামচন্দ্র ঘাট বালক বাবা সেবাশ্রম। আর এই বর্দিকে আদর করে কিরণগিরি মহারাজজিও বলতেন, শিবু সবার বর্দি, আমারও বর্দি। তিনি আজকে পৃথিবীর সমস্ত মায়া মমতা ত্যাগ করে পরম ধাম লাভ করেছেন, পরম ধাম লাভ করেছেন। এই কিরণগিরি মহারাজজির আদেশে আমাদের এই বর্দি বাংলাদেশে আলেক বাবা সেবাশ্রমে এসেছেন বাৎসরিক উৎসবের 14ই মাঘ। আর এই উৎসব উপলক্ষে গুটি কয়েকজনকে তিনি দীক্ষা দিয়েছেন, তার মধ্যে জয়ন্ত ভাওয়াল এবং তার সহধর্মিণী এবং মিঠু ভাওয়াল তার সহধর্মিণী এই বর্দির কাছ থেকে কৃপা লাভ করেছেন। তাই আজকে গুরুদেবের কাছে এই বিশেষ প্রার্থনা। তারা এই দুঃসংবাদ শোনার পরে 3 দিন নিরামিষ খেয়েছেন, ওষুধ ভোগ করেছেন। আজকে 4র্থ দিন তারা গুরুদেবের কাছে গুরু ভাইদের নিয়ে, গুরু বোনদের নিয়ে আজকে বিশেষ প্রার্থনা। আমি বলবো জয়ন্ত ভাওয়াল ভাগ্যবান, মিঠু ভাওয়াল ভাগ্যবান। কেননা শাস্ত্রীয় সিদ্ধান্ত রয়েছে, যার কাছ থেকে, যে ইষ্টদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করা হয়, উনার দেহান্তর প্রাপ্তর পর প্রত্যেকটা শিষ্য এই কাজগুলা করতে হয়। যদি পারে, সম্ভব হয় ব্রাহ্মণ কর্তৃক, আর না পারলে অষ্টদান করতে হয়। 8টা দান করার বিধান রয়েছে গুরুদেব বিয়োগ হলে।
কিন্তু আমরা কে করি? কয়জন করি না। গুরুদেব কোথায় আছে, কিভাবে আছে, দেহত্যাগ কবে করেছে, কোন তারিখ দিন তিথি মনে রাখি না। মনে না রাখার কারণ কি? একটু আগে আমরা যে শ্লোকটা বলেছিলাম, এই জ্ঞানের কথাগুলো মনে না রাখার কারণ হচ্ছে একটু আগে যে শ্লোকটা বলেছি। কি বলেছি? ও অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन ওম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই অজ্ঞানতার তিমির অন্ধকার, অজ্ঞানতা যে কথাটা আপনার সংসারেও নিতে পারেন, অজ্ঞানতা ব্যবসার জগতেও নিতে পারা যায়, অজ্ঞানতা নিজের চাকরি জীবনেও বলা যায়, অজ্ঞানতার কথা ধর্মের জগতেও বলা যায়। যেমন অজ্ঞানতা কেমন? ব্যবসা করতে জ্ঞানের প্রয়োজন, চাকরি করতে জ্ঞানের প্রয়োজন, ধর্ম করতে জ্ঞানের প্রয়োজন না অজ্ঞানতা? যেমন মানুষ অজ্ঞানতায় ডুবে থাকলে সাধু সঙ্গ করে না, গুরু সঙ্গ করে না। চৈতন্য জ্ঞান জাগ্রত হলে, ধর্মের প্রতি বিশ্বাস থাকলে মানুষ কি করে? সাধু সঙ্গ করে, গুরু সঙ্গ করে। আবার এই অজ্ঞানতা ডুবে থাকলে ব্যবসায় কি করে? ব্যবসায়িক জীবনে যদি জ্ঞান প্রতিষ্ঠা পায়, ব্যবসায় সফল। আর যদি অজ্ঞানতা গ্রাস করে, সমস্ত ব্যবসা বাণিজ্য থাকার পরে ফল্ট করে বাড়িতে চলে আসে। অনেকে চাকরি করে, অজ্ঞানতার কারণে চাকরি চলে যায়। আবার কেউ চাকরি করে অনেক টাকা কামাই করে সুনাম অর্জন করে না। তাহলে জ্ঞানের প্রয়োজন আছে সর্বক্ষেত্রে আছে। জ্ঞান থাকলে কি হয়? পিতা মাতা দাদা যদি পুত্র পুত্রাদিকে টাকা পয়সা ধন সম্পদ নাও দিয়ে যায়, জ্ঞানের দ্বারা চলতে পারে, কামাই করতে পারে। আর যদি অজ্ঞানতা ভর করে, বাবা দাদা অনেক দিয়ে গেল, টাকা পয়সা বিষয় সম্পদ শেষ করে সর্বশান্ত হয়ে যায়। এখন জ্ঞান বড় না ছোট? টাকা বড় না ছোট? টাকা, জ্ঞান বড়, টাকা ছোট। কেন? যদি জ্ঞান না থাকে, বাবা যদি 100 কোটি টাকাও দিয়ে যায়, ওই টাকা থাকবে না যদি অজ্ঞান হয়। আর যদি টাকা পয়সা না দিয়ে যায়, জ্ঞান থাকে, ঢাকা শহরে 10 তলা বাড়ি করে, এমন আছে না? প্রমাণ আছে তো? তাহলে চৈতন্য জ্ঞান জাগ্রত হবে। এবার সংসার জীবন হলে সাকসেস, ধর্ম জগতে সাকসেস, ব্যবসায় সাকসেস, চাকরিতে সাকসেস। যদি জ্ঞানের বিকল্প নেই।